হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11th মোস্ট ডিমান্ডিং যে ভিডিওসগুলো চলছিল তার আজকে আরেকটা ভিডিও, এর পরের ভিডিওটা গ্যাসের গতীয় তত্ত্বের উপরে প্রবলেম সেট 1-এর 1 থেকে 9 সলভ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও, বুঝতে না পারলে অতি অবশ্যই কিন্তু টাইমটাকে মেনশন করে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমরা কিন্তু 10K-র খুব কাছাকাছি আছি এবং যদি তাড়াতাড়ি সাবস্ক্রাইবার পূর্ণ হয় তাহলে একটা আনন্দ একটা বিষয় আর কি। যাই হোক, এইটা টোটালি করছি কিন্তু এখনকার 2024 সালে যে বইটা বার করা হয়েছে ছায়া প্রকাশনীর পক্ষ থেকে, সেখান থেকে সলিউশন সিরিজ করছি এবং সেখানের গ্যাসের গতীয় তত্ত্ব অধ্যায়টাকে কিন্তু আমরা কমপ্লিট করার আওতায় আছি। এখন বিষয়টা দাঁড়ালো যে গ্যাসের গতীয় তত্ত্ব যে অধ্যায়টা সেটাই তোমাদের ডিমান্ড ছিল, যে গ্যাসের গতীয় তত্ত্ব এবং সরল দোলগতি। অন্য অধ্যায়গুলোর কিন্তু কোনো ডিমান্ড পাইনি, কারণ লাস্ট যে ইউনিটটা, ইউনিট নাম্বার 10, তার যে চ্যাপ্টার নাম্বার 1 সেটাই সরল দোলগতি এবং তারপরের চ্যাপ্টারগুলোর থেকে খুব একটা কিন্তু রিকোয়েস্ট পাইনি। কিন্তু সেইগুলোও করাবো, অসুবিধে কিছু নেই, কিন্তু সেইগুলোর ওয়েটেজ যেহেতু অনেকটাই কমে যায়, কারণ ইউনিট নাম্বার 10-এ তোমাদের 10 নাম্বার আসবে, সেখান থেকে মোস্ট অফ দ্য প্রশ্ন আসে সরল দোলগতি থেকে। তারপরেও যদি কিছু প্রশ্ন বেঁচে থাকে সেটা আসে তোমার শব্দ থেকে, কিছু আসে তোমার তরঙ্গের উপরিপাত থেকে, ধরো স্বরকম্প, ধরো স্থানু তরঙ্গ, এইসব পজিশন থেকে কিন্তু আসে প্রশ্ন। ঠিক আছে, তো মোটামুটি আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টাতেই আছি। তো আজকের গ্যাসের গতীয় তত্ত্ব অধ্যায় থেকে প্রবলেম সেট 1 10 থেকে 19 অর্থাৎ #2 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যাবতীয় অঙ্ক করানোর সময়তে কোন সূত্র অ্যাপ্লাই করা হচ্ছে সেটা অতি অবশ্যই আমি জানিয়ে দেব, কোনটার কি অর্থ দাঁড়ায়, কোনটার কি মিনিং। ঠিক আছে, এই সব বিষয়গুলো কিন্তু অতি অবশ্যই আমি জানিয়ে দেব, কিন্তু তোমাদের একটু মনোনিবেশটাও দরকার। ঠিক আছে, চলো তাহলে দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে। কোন উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মানে CRMS, কোন উষ্ণতাতে CRMS অফ হাইড্রোজেন, এটা কি CRMS অফ হাইড্রোজেন কি হবে, এর মান 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কার্বন ডাই অক্সাইড অণুর গড় বর্গবেগের বর্গমূলের মানের সমান হবে। মানে CRMS অফ CO2 অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। কথাটা বোঝা গেল? এই দুটো সমান হবে, কথাটা ক্লিয়ার হলো। কার্বন ডাই অক্সাইড অণু হাইড্রোজেন অণুর চেয়ে 22 গুণ ভারী, অবশ্যই এটার একটা অণুর ভর 2, এটার একটা অণুর ভর 44, তাহলে ওর চেয়ে 22 গুণ ভারী। তো আমাদের যা নিয়ম আমরা সেটাই করব, √3RT/m, √3RT/m, m কার? হাইড্রোজেনের। এখানে কি করব, √3RT তো আর লিখবো না, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 300 কেলভিন, ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ CO2। কথাটা ক্লিয়ার হলো? বোথ সাইড আমি কি করব, আমি √টা তুলে দেব, তাহলে 3R তুলে দিলাম, তাহলে T/2 ইজিক্যাল টু 300 ডিভাইডেড বাই 44। এটা কাটলে 22 থাকে, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 150, তাহলে টি আমাদের কাছে দাঁড়াচ্ছে 11 1 11, 40, 11 3 33, তাহলে 70, 11 6 66, তাহলে 44, 11 3 33, এইভাবে আসছে। আমি এত দূরে নিলাম, এত কেলভিন, তাহলে উষ্ণতাটাকে কিন্তু 13.63 কেলভিনে আনতে হবে, 13.63 কেলভিন। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারার কোনো অসুবিধা হয়নি? CRMS এর যে সূত্র সেটা √3RT/m। ওকে, 11 নম্বর, আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে বৃদ্ধি করে 480 কেলভিন করা হলো। গ্যাসটির 120 কেলভিন তাপমাত্রায় RMS বেগ V হলে 480 কেলভিন তাপমাত্রায় RMS বেগ কত হবে? সেম কেস, আমরা জানি CRMS ইকুয়ালস টু √3RT/m। এখানে 3ও চেঞ্জ হয়নি, আরও চেঞ্জ হয়নি, এমও চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়েছে √T। তাহলে CRMS দ্বিতীয় ডিভাইডেড বাই, মানে সেকেন্ড কেসে ডিভাইডেড বাই CRMS ফার্স্ট কেসে উইল বি √, যেহেতু ওর সাথে সমানুপাতি, T2 ডিভাইডেড বাই T1। এবার যদি এটাকে করি, এটা হচ্ছে 480 হচ্ছে সেকেন্ড তাপমাত্রা, 120 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা,
তাহলে 480 ডিভাইডেড বাই 120। তাহলে CRMS সেকেন্ড, এটা হয়ে যাবে CRMS ফার্স্ট, হুইচ ইজ ভি, দেখো ভি দিয়ে দিয়েছে। আর এটা যদি কেটে যায় এটা হবে 4, 4-এর যদি রুট নিই তাহলে হয় 2, উত্তরটা হবে 2V। অ্যান্সারটা হলো 2V। 12 নাম্বার। প্রশ্নগুলো ভালো, অসুবিধাজনক কিছু নেই, ঠিক আছে? আওয়াজ এসেছে তো? হ্যাঁ, ক্যালকুলেশনও হচ্ছে ঠিকঠাক, অসুবিধা নেই। 12 নাম্বার। 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম হিলিয়ামের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, 1 গ্রাম হিলিয়াম মানে কত মোল হিলিয়াম? 1 গ্রাম হিলিয়াম মানে হচ্ছে তোমার হিলিয়াম তো হচ্ছে ওর হচ্ছে 4, মানে ওর আণবিক ভর যেটা সেটা হচ্ছে 4। তাহলে 4 গ্রাম হলে হতো 1 মোল, তাহলে 1 গ্রাম হলে হবে 1-এর 4 মোল। ওকে, ডান। এখন বিষয়টা হচ্ছে যে কোনো পদার্থের 1 মোল পদার্থ যদি আমরা ওইটা নিই, তাহলে তার মধ্যে যেটা শক্তি থাকে সেটা হচ্ছে 3/2, 1 পারমাণবিক হওয়া চাই। এটা তো 1 পারমাণবিক নোবেল গ্যাস, 3/2 RT, এটা হচ্ছে বিষয়। উষ্ণতা দিয়েছে 127 ডিগ্রি সেলসিয়াস, তাহলে টিটা হচ্ছে কত? 127 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে 127 ডিগ্রি সেলসিয়াস মানে 127 যুক্ত 273 এত কেলভিন। কথাটা বোঝা গেল? অসুবিধা নেই কিছু। 7 3 10 0 হাতে থাকলো 1, 7 2 9, 1 10 10 0 হাতে থাকলো 1 2 3 4, 400 কেলভিন, 400 কেলভিন। তাহলে এবারে যদি আমি শক্তিটা বার করি, ঠিক আছে, তাহলে শক্তিটা আমাদের কি দাঁড়াবে? এটা 1 মোলের জন্য, ফর 1 মোল, ঠিক। বাট আমার দরকার কত? 1-এর 4 মোল, তাহলে 1-এর 4-এর মোলের হবে 1/4 ইন্টু 3/2 ইন্টু R ইন্টু T, এটা হচ্ছে বিষয়। তাহলে এই ভ্যালুটা আমাদের দাঁড়াবে। বেশ, আর এর মান এখানে দিয়ে দিয়েছে, মানে CGS আমি বার করব, তাই তো? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3-এর 8, আর এর মান হচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার -7। ওকে, -7 বলছি, +7, আরকে কনভার্ট করলে এটা। আর উষ্ণতা কিন্তু এটা যেহেতু আর পার মোল পার কেলভিন আছে, তাহলে এটা দিয়েছে প্রতি মোলে এটা। হ্যাঁ, ঠিকই করেছে, অসুবিধা নেই। তার সাথে 400 গুণ হয়ে যাবে। এটার ভ্যালুটা কতটা আসছে সেটাই দেখবার বিষয়। তাহলে এখানে আমি অন করলাম 3/8, ওকে, ইন্টু 8.314, ওকে, ইন্টু 400, ওকে। তাহলে এটা আসছে আমাদের 1247.1 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটা কি এলো? আদৌ ম্যাচ করলো? কি আছে ইয়েটা? 12.45 ইন্টু 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, সেটাও করা যেতে পারে। তাহলে 2 ঘর এগিয়ে নেব। তাহলে 12.45 এলো না, আমার 4-7 এলো, ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর্গ। বোঝাতে পারলাম? হাফ কেভিটি হয় একটা অণুর জন্য। 1 মোলে কতগুলো অণু থাকে? Na পরিমাণ, অ্যাভোগাড্রো সংখ্যক। কি বললাম? গল্পটা এটা এলো কোথা থেকে? এটা একটু গল্পটা করে দিই। একটা অণুর হয় হাফ কেভিটি, কথাটা বোঝার চেষ্টা করো। একটা অণুর একটা দিক বরাবর, তাহলে একটা অণু কত দিক বরাবর যেতে পারে? মানে তার ফ্রিডম সংখ্যা, স্বাধীনতার মাত্রা, ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেটা 3 দিকে যেতে পারে। ইয়া তো এক্স অ্যাক্সিস, ইয়া তো ওয়াই অ্যাক্সিস, ইয়া তো জেড অ্যাক্সিস, এই 3টে ভাবে যেতে পারে। তাহলে 3টে ভাবে যদি যেতে পারে তাহলে তার মোট শক্তি হবে 3/2 কেভিটি। এটা একটা অণুর জন্য। আমার দরকার ভাই 1 মোল। 1 মোলে কটা অণু? Na পরিমাণ অণু। Na মিন্স অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে যদি আমি বলি, এটা আমি এখনও করলাম কি? 1টি অণু। এটা কার জন্য করলাম? একটি অণু। যদি আমি করি 1 মোলের জন্য, তাহলে 1 মোলে কটা অণু থাকে? Na পরিমাণ। তাহলে 3/2 কেবি Na তার সাথে টি, তো কেবি গুণিত এনএটাই হয় আমাদের আর। যদি তোমরা জেনে থাকো, কেবি গুণিত এনএটাই হয় আর, দ্যাটস ওয়াই 3/2 RT। এটা তবে মনোপরমাণুক, কি ভাষা, ঠিক আছে, এক পরমাণুক, মনোপরমাণুক না, এক পরমাণুক অণুদের জন্যই প্রযোজ্য। যারা পরমাণুক তাদের ক্ষেত্রে কিন্তু এইটাই হয়ে যাবে 5। এই উপরে যে 3টা করেছি না, এই 3টাই কিন্তু হয়ে যাবে 5। ঠিক, কথাটা ক্লিয়ার হলো? আসলে এমসিকিউতে আমার 2টো ভিডিওতে কোনো আওয়াজ আসেনি, সেইখানে কিন্তু ছায়া প্রকাশনীকে ভালো রকম ঝেড়েছিলাম। এত কিছু সিলি মিস্টেক ছিল, হ্যাঁ, মানে বলবার মতো কিছু অবস্থান নেই।
ঠিক আছে। তো যাই হোক, যদি পরবর্তীকালে আমার হাতে সময় থাকে, যেহেতু তোমাদের তাড়াহুড়োর জন্য জিনিসটা কমপ্লিট করালাম, ছায়া প্রকাশনীকে ঝাড়ার চেয়েও বড় কথা হচ্ছে তোমাদের কাছে সলিউশনটা পৌঁছে দেওয়া। আর সলিউশন সিরিজ যেহেতু, সেখানে একটু আওয়াজটা না এলেও মোটামুটি চলে যায়, কারণ এই জিনিসটা আমি বোঝাচ্ছি, ধরো এটার আওয়াজ এলো না, এটাকে মিউট করে দেখো, মোটামুটি তুমি ক্যালকুলেশনেই দেখতে আসছো, এখানে আমার কথা শুনতে তো আসছো না খুব একটা। হ্যাঁ, অতি অবশ্যই একটা ভারসাম্যহীন হয়ে যায় বিষয়টা, নিয়ন্ত্রণহীন হয়ে যায়, কিন্তু বিষয়টা হলো যে কাজ চলে যায়। আর আমার এই মুহূর্তে কাজ চালানোটাই বড় কথা, কারণ 3 মার্চের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইল ফোনে যেন নোটিফিকেশান পৌঁছে যেতে পারে যে ক্লাস 11-এর যে সলিউশন সিরিজ সেটা টোটালি কিন্তু সর্টেড। এটা হচ্ছে আমার টার্গেট। আশা করি কথাটা বোঝাতে পারলাম। বেশ, নেক্সট আমি প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের 13 নাম্বার, তাই তো? আচ্ছা, তোমাদের ওইখানে মোটামুটি প্রিপারেশান কীরকম চলছে সবারই, যে যে জায়গা থেকে আছো সেটা একটু জানাবে, কারণ 3 মার্চ থেকে তোমাদের সেমিস্টার 2 এর পরীক্ষা, এবং কোন সাবজেক্টের কেমন কি হয়েছে, ফিজিক্সটাই যদি বলো তোমরা যে কার অবস্থা কীরকম, সেম 1টা কেমন গেছে, ফাঁকি কীরকম মেরেছো, এসব থাকলে অতি অবশ্যই একটু জানাবে, ভালো লাগে জানতে। 13 নাম্বার, এনটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস যে বেগ সেটা দিয়ে দিয়েছে, তাহলে সিআরএমএস কার? অক্সিজেনের, O2, সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে দেখো বাবা, 4.6 × 10⁴, 4.6 × 10⁴ সেন্টিমিটার প্রতি সেকেন্ড হলে এনটিপিতে অক্সিজেনের ঘনত্ব কত? ঘনত্ব জানতে চেয়েছে। দেখো, সিআরএমএস এর আবার আর একটা রুল হচ্ছে 3p/ρ, 3p/ρ তার রুট। কথাটা ক্লিয়ার করতে পারলাম? এটা আরেকটা সূত্র। তাহলে এখানে যদি সিটা স্কোয়ার করে নিই, আর সিআরএমএস বারবার লিখছি না, তাহলে সেটা হয়ে যাবে কত? 3p/ρ। এখান থেকে যদি আমার রো দরকার পড়ে, সেটা হবে 3p/c²। তাহলে এখান থেকে আমি করছি রো ইকুয়ালস টু কত দাঁড়াবে? ঘনত্ব জানতে চেয়েছে 3 × p, 3 × p, এটা সেন্টিমিটার আছে, তাহলে সিজিএসে নেব, পিটা নেব 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, এটা 980 ডিভাইডেড বাই c², মানে এই জিনিসটা স্কোয়ার নেব, 4.6 × 10⁴ সেটার স্কোয়ার নেব। দেখো এটা কি হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা একটু আমার চেনা চেনা লাগছে, চেনা চেনা লাগছে। না, এটা চেনা চেনা লাগবে। 1.6 প্রথম লেগেছিল কথা, 3p/ρ, এটা আমার খুব জোর চেনা চেনা লাগছে। আমার সেগুলোই তো জানতে চাইছি এখানে। না, এখানে তো কোথাও পাচ্ছি না আমি। উত্তর দেখেই যাচ্ছি আমি অবশ্য, কিন্তু উত্তর দেখো খুব একটা কাজ হচ্ছে না। ঠিক আছে, যাই হোক, হয়তো কোথাও মিস্টেক হয়েছে। लेकिन हमको बहुत चिन्हा चिन्हा लग रहा है, চেনা চেনা लग रहा है। এগুলো তো বেগ বার করতে বলেছে, ঘনত্ব তো কারোর বার করতে বলেনি, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা বার করে নিই, অসুবিধে নেই কিছু, না কোথাও নেই। ঠিক আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে রাখতে বলেছে। হ্যাঁ, তো সিজিএস আছে, ঠিকই আছে। তাহলে এটা আমরা নির্ণয় করব 3 × 76 × 13.6 × 980 ডিভাইডেড বাই 4.6 ডিভাইডেড বাই 4.6, ওকে, অ্যান্ড ডিভাইডেড বাই 10⁸, এটা হচ্ছে বিষয়, মানে 1.43 × 10⁻³ 1.43 × 10⁻³। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হোয়ার ইজ মাই কালো পেন? হেয়ার ইট ইজ। 1.43 × 10⁻³ এত গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব। ঠিক, ক্লিয়ার হলো? দেখো, এরপর 14 নাম্বার। 14 নাম্বারেরটা কি বলেছে লক্ষ্য করো, 3940 কেলভিন উষ্ণতায় একটি গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি নির্ণয় করো। একটি অণুর, আচ্ছা, একটি অণুর হলে হবে 3/2 kBT, একটি অণু, এটা করব। ঠিক আছে, উষ্ণতা দিয়ে দিয়েছে,
আর দিয়েছে এন দিয়েছে, দেখো এখান থেকে কেবি দেয়নি, কিন্তু কেবিটাকে নির্ণয় করব, কেবিটা হয়ে যাবে তোমার আর ডিভাইডেড বাই এন এ করে, আর ডিভাইডেড বাই এন এ করে পরে। কথাটা ক্লিয়ার হলো? আর ডিভাইডেড বাই এন এ করে, ঠিক আছে? এইটা দিয়ে দিয়েছে কিন্তু। তাহলে একটি অণুর শক্তি যেটা হবে, একটি অণুর শক্তি, ঠিক আছে, তাহলে এনার্জি যেটা দাঁড়াবে সেটা হবে 3/2 আর টি। ওকে, তাহলে এখানে হয়ে যাবে 3/2 আর, আর মানে হচ্ছে আর না সরি কেবি, এটা হবে কেবি। এটাকে চেঞ্জ করব আর ডিভাইডেড বাই এন এতে কনভার্ট করলাম, তার সাথে হচ্ছে টি। এইবারে হচ্ছে 3/2 ইন্টু আর, আরটা হচ্ছে 8.31 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই এনে যেটা সেটা দিয়েছে 6.025 ইন্টু 10⁻23 হলো। এটা হচ্ছে বিষয়। আর তার সাথে হচ্ছে উষ্ণতা, উষ্ণতা যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 3940, এর সাথে 3940। তাহলে 3/2 ইন্টু 8.31 ইন্টু 3940, ওকে, ডিভাইডেড বাই 6.025 এটা। তাহলে এটা আমাদের দাঁড়িয়ে যাচ্ছে মোটামুটি 8 নেই এখানে, 8151.38 আর এটা 10⁻⁻16, 10⁻⁻16। হ্যাঁ, এটাকে যদি মোটামুটি আমরা ধরি তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর মানে 8.1 ইন্টু 10⁻⁻, তার এটা ভাগ, তাহলে এটা গুণ এত আর্গ, ERG, শক্তি যেহেতু সিজিএসে বার করেছি, এত জুল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। 15 নম্বর প্রশ্নের দিকে আমরা যাব। বেঞ্জিন অণুর গড় মুক্ত পথ, আচ্ছা কেন বলছিলাম, আচ্ছা মিন ফ্রি পাথ, এই জিনিসটা দেখো দিয়ে দিয়েছে 2.2 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার, ওকে, এবং একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ অণু ডিভাইডেড বাই টোটাল ভলিউম, নাম্বার অফ অণু ডিভাইডেড বাই টোটাল ভলিউম, ঠিক আছে, মানে ক্যাপিটাল N ডিভাইডেড বাই ক্যাপিটাল V হুইচ ইজ স্মল n, সেটার মানটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা মোছাই যাচ্ছে না, শীতকালে এটাই হচ্ছে সমস্যা, মোছা যায় না। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বেঞ্জিন অণুর ব্যাস নির্ণয় করো, বেঞ্জিন অণুর ব্যাস নির্ণয় করো, 15 নম্বরের প্রশ্ন। আচ্ছা, তাহলে এইখানে যে আমাদের সূত্রটা হয় যে ল্যামডা ইকুয়ালস টু 1/σ² ইন্টু n, ঠিক আছে, এটা তো সূত্র, কারণ এটার প্রমাণও তোমাদের আছে। ঠিক আছে, এটার আগে ওই ম্যাক্সওয়েলের যদি সূত্রটা মেনে চলতে হয় তাহলে আগে একটা √2 চলে আসে, এইটুকুই পার্থক্য, আর কিছু সেরকম আসে না। ঠিক আছে, তাহলে সেইখান থেকে আমরা কী বার করবো, আমরা সিগমাটা ডিরেক্ট বার করবো, কারণ সিগমাটা হচ্ছে আমাদের ব্যাস। ঠিক আছে, তাহলে এটা কালো পেনে করছিলাম, তাহলে এটাও কালো পেনেই আমি কমপ্লিট করি। ল্যামডা ইকুয়ালস টু 1/σ² ইন্টু n, ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু 1/σ² ইন্টু n, এখানে সিগমাটা হচ্ছে বাবা ব্যাস এবং এনটা হচ্ছে তোমার একক আয়তনে অণুর সংখ্যা। ঠিক আছে, 15 নাম্বার। তাহলে আমাদের দরকার কি ব্যাস, তাহলে ব্যাস পেতে হলে কি করব না 1/λ ইন্টু n, তার রুট নিয়ে নেব। তাহলে সিগমা পেতে হলে √1 ডিভাইডেড বাই ল্যামডা কত দিয়েছে, ল্যামডাটাই কিন্তু গড় মুক্তিপথ, ল্যামডাটা কত দিয়েছে, ল্যামডা দিয়েছে 2.2 ইন্টু 10⁻⁻6 ইন্টু n কত দিয়েছে 2.79 ইন্টু 10⁻19, আরে বাপরে। ঠিক আছে, এটা পার সেন্টিমিটার কিউব আর এটা সেন্টিমিটার, খুবই ভালো, অসুবিধে কিছু হবে না। তাহলে এইটাকে যদি আমি করি বেসিক্যালি, তাহলে এটা কত হবে √, এটা থেকে এটা কেটে দিলে কত হবে 13 দাঁড়াবে। তাহলে 1/2.2 ইন্টু 2.79 ইন্টু 10⁻13, কথাটা ক্লিয়ার হলো। আবার যদি আর একটু নিই তাহলে √1 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 2.79 ইন্টু 10 হলো।
আর 10⁻12 থাকলো, সেটা যদি বাইরে আসে কত হবে 1/10⁶। সর্টেড, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে 1 ডিভাইডেড বাই 2.2 ডিভাইডেড বাই 2.79 ওকে ডিভাইডেড বাই 10 ওকে, তার নেব রুট ওকে। তাহলে এখানে আমাদের ব্যাসটা জানতে চেয়েছে। এটা হবে অ্যান্সার। আর যদি কিছু কম বেশি করেছে তাহলে করতে পারে 12.76। হ্যাঁ 12.76 মানে গুণ করেছে, তাহলে এখানে ভাগ নিয়েছে, একই ব্যাপার। 12.76 নেওয়ার কোনো মানে হয় না। -8 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এই পাশটা আমি পরিষ্কার করে নিই। 15 নাম্বার সর্টেড, 15 নাম্বার একটা ক্লিয়ার। 16 নাম্বার দেখো, 16, 17, 18, 19, চারটে আর বাকি আছে। 16 নাম্বারটা কি বলছে দেখো, লক্ষ্য করবে। 16 নাম্বারটা বলেছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের অণুগুলির গড় রৈখিক গতিশক্তি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলির গড় রৈখিক গতিশক্তির 1/3 হবে তা নির্ণয় করো। কত নাম্বার? 16 নাম্বার। বেশ, তাহলে যে তাপমাত্রায় কোনো গ্যাসের অণুগুলির গড় রৈখিক গতিশক্তি, এবারে আমি ধরে নিচ্ছি দুটোতেই 1 মোল গ্যাস আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে 3/2 RT। এটা হচ্ছে 1 মোল গ্যাসের অণুগুলির রৈখিক গতিশক্তি যে তাপমাত্রায় এইটা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আর টিটা হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, মানে কত কেলভিন না 180 যুক্ত 273 কেলভিন। তাহলে হলো এখানে 3, 8, 7, 15 আর 5 হাতে থাকলো 1, 2, 3, 4 এত কেলভিন। তাহলে এর সাথে 4, 5, 3 গুণ হবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের অণুগুলির রৈখিক গতিশক্তি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলির গড় রৈখিক গতিশক্তির 1/3 অংশ, মানে এটার 1/3 অংশ হয়ে যাবে অফ 3/2 RT। এটা হচ্ছে বিষয়। তাহলে এটা কি করা যাবে দেখা যাক। প্রথম কথা 3/2 R কেটে গেল, তাহলে টি উইল বি কত হবে? টি উইল বি 1/3 অফ 4, 5, 3। তাহলে এটা কত হবে? এটা হবে 3 1 3, 1 15, 3 5 15 আর 3 1 3 এত কেলভিন। উষ্ণতাটা কিসে দিচ্ছে? কেলভিনে না ডিগ্রি সেলসিয়াসে। তাহলে কেলভিন থেকে যদি আমাকে করতে হয়, তাহলে স্মল টি মানে কত হচ্ছে? ছোট হাতের টি -273। এই পাশটা জাস্ট রাফ করেছিলাম। তাহলে স্মল টি ইজ ইকুয়াল টু কত দাঁড়াবে? 151 - 273। তাহলে এটা 2, 5 আছে 7 বলবে 2 আর 1 -122 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার, সর্টেড, অসুবিধা নেই কিছু। 17 নাম্বার বলেছে স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল 1.8584 কিলোমিটার প্রতি সেকেন্ড হলে অক্সিজেন অণুর RMS বেগ কত হবে? অক্সিজেন অণুর হবে ওর 4 গুণ, ব্যাস, আর কিছুই না। সরি 4 ভাগ হয়ে যাবে নাকি? কারণ দেখো CRMS আমরা কি জানি, CRMS হবে তোমার প্রপোর্শনাল উইথ 1/√m। কথাটা ক্লিয়ার হলো? তাহলে যার মলিকুলার ইয়েটা বেশি তার RMSটা কম, তাহলে 1/4 হয়ে যাবে। এটা MCQতে একটা ছিল যে CRMS of O2 is 1/4 of CRMS of H2। কথাটা ক্লিয়ার হলো? তাহলে 1/4 ইন্টু 1.84। তাহলে এখানে প্রথমে দশমিক চলে এলো, প্রথমে দশমিক না এলে 18টা হবে না, 4 4 16, 16 মানে হচ্ছে 2 24, 4 6 24 এত কিলোমিটার প্রতি সেকেন্ড। এটা চাইলে মলিকুলারিটি দিয়ে পরে, মলিকুলার মাস দিয়ে পরে তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। দুটোর মলিকুলার মাস করবে, কাজ হয়ে যাবে। 18 কোনো গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব এবং RMS বেগ এত হলে একক আয়তনে গ্যাসের গতিশক্তি এবং গ্যাসের চাপ নির্ণয় করো। একক আয়তনে গ্যাসের গতিশক্তি, আচ্ছা, তো গতিশক্তি মানে আমরা কি জানি? গতিশক্তি মানে যদি আমরা বলি কোনো গ্যাসের ঘনত্ব এত, আচ্ছা, গতিশক্তি মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে বিষয়টা 18 নম্বর, তাই তো? গতিশক্তি মানে আমরা জানি
যে 3/2 RT বা 3/2 PV 1 মোল গ্যাসের জন্য, RT মানেই তো PV, 1 মোল গ্যাসের জন্য হওয়া চাই। এবার ঘনত্ব দিয়ে দিয়েছে, এটার একক আয়তন আছে, একক আয়তন মানে হচ্ছে 3/2P, একক আয়তনে বার করতে গেলে একক আয়তনে চাই, তাহলে 3/2P, 3/2P হলো। তাহলে একক আয়তনে গ্যাসের গতিশক্তি এটা। আর P মানে আমরা কি জানি? P মানে আমরা জানি 3/2P মানে কত? P মানে হচ্ছে 1/3 রো সি স্কোয়ার, এটা জানি আমি। তাহলে হাফ রো সি স্কোয়ার, এটা একক আয়তনে। তাহলে হাফ রো সি স্কোয়ার যদি বার করি, তাহলে হাফ রো দেখো দেওয়া আছে, রো দেওয়া আছে 1.25 × 10⁻³ 1.25 × 10⁻³ ক্লিয়ার হলো। আর এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, তার সাথে ওটা স্কোয়ার, মানে 5 × 10⁴, 5 × 10⁴, তার আবার স্কোয়ার, হয়ে গেল শর্টেড, কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এটা করি, এটা যদি করি তাহলে আমাদের আসবে এখান থেকে হাফ ইন্টু 1.25 ইন্টু 5 স্কোয়ার হচ্ছে 25 ইন্টু 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 1.25 × 25 ওকে ডিভাইডেড বাই 2, এটা তার মানে হচ্ছে 15.625 ইন্টু 10⁵ এত কি হবে? এত শক্তি মানে হচ্ছে আর্গ, এটা হবে শক্তি। ঠিক আছে, কত এলো? 15.625, হ্যাঁ, ইন্টু 10⁵, ওকে। আর চাপ বার করতে বলেছে, মানে দেখো এটাই তো 3/2P, এটাই তো 3/2P। তাহলে P যদি পেতে চাই কি করব? P যদি পেতে চাই তাহলে 15.625 গুণিত 10⁵, এর সাথে প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে ভাগ করব, এই যে জিনিসটা পেলাম। ঠিক আছে, 15.625, তাহলে একে প্রথমে 2 দিয়ে গুণ করব, গুণিত 2 ওকে ভাজিত 3 ওকে, তার মানে এখানে দাঁড়াচ্ছে 10.41, 6 আছে মানে 7 নিলাম, গুণিত 10⁵, এত ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার 10.42, হ্যাঁ 4 নিয়েছি আমি, 4 7 নিয়েছি। ঠিক আছে, এটাও হয়ে গেল। আর আজকে শেষ প্রশ্ন, কতক্ষণ হলো? মোটামুটি 30 মিনিট হতে চললো। 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন গ্যাসের অণুগুলির RMS বেগ নির্ণয় করো। মানে খুবই সোজা একটা প্রশ্ন দিয়েছে, ওই 3RT/m করলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, 3RT/m, টিটাও দিয়ে দিয়েছে। তাহলে 19 নাম্বার, সোজা ছিল প্রশ্নগুলো খুবই, মানে এটার এত ডিমান্ড আসবে, এত অঙ্ক করালাম, মানে এটা তো তোমাদের নিজেরই পারার কথা আর কি। হ্যাঁ, মানে এটা তো তোমাদের কাছ থেকে আমি এক্সপেকটেশন রাখতেই পারি যে যা পড়ালাম সেটার থেকে তোমরা এটা নামাতে পারবে। যাই হোক, ঠিক আছে, কোনো কারণে হয়তো কয়েকটা প্রশ্নের জন্য হয়তো হতে পারেনি, মানে বিশেষ করে MCQগুলো একটু ছিল বিষাক্ত টাইপের। যাই হোক, তাহলে 3 নিলাম, আরটা নেব 8.31 নেব, এসআইতে নিচ্ছি, আর এখানে 300 কেলভিন উষ্ণতা, আর ওর মলিকুলার ডেনসিটি যেটা সেটা হচ্ছে 2। তাহলে এখানে বার করি আমি 3 × 8.31 × 300 ডিভাইডেড বাই 3, এটা এলো, ডিভাইডেড বাই 2 গুণিত 3 ডিভাইডেড বাই 2 ওকে, তার আবার রুট নেব, তাহলে সেটা কত আসছে? 61.15 মিটার প্রতি সেকেন্ড, 61.15 মিটার পার সেকেন্ড। না, মানে কেসটা মিললো না। বিষয়টা হচ্ছে এখানে একটা যে এটা নিয়েছি আমি, এটা গ্রাম নিয়েছি, তাহলে 10⁻³ করতে হবে। ঠিক, এটা একটা গোলমাল এলো। তো দেখা যাক এটা যদি ঠিক হয়ে যায়। 300 কেলভিন উষ্ণতায় অক্সিজেন নিয়েছি, প্রথম কথা, মানে অক্সিজেন নিয়েছি না, অক্সিজেন দেওয়া আছে, হাইড্রোজেন নিয়ে ফেলেছি। ঠিক আছে, এটা একটা খেলা ঘুরিয়ে দিয়েছে, এটা একটা ভুল করলাম। তাহলে এখানে কত দাঁড়াবে? আমাদের 32 দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটার একটু ভ্যালুটা ক্যালকুলেট করবার চেষ্টা করছি। সেটা হচ্ছে 3 × 8.31 ওকে ইন্টু 300 ওকে ইন্টু 1000 ওকে ডিভাইডেড বাই 32 ওকে, তার রুট নেব ওকে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, 483.44 হলো মিটার প্রতি সেকেন্ড, 483.44, হ্যাঁ 483.46 নিয়েছে এখানে আমাদের প্রবলেম সেট 1 গ্যাসের গতীয় তত্ত্ব সমস্ত প্রশ্নগুলোই কমপ্লিট হয়ে গেল আধ ঘন্টার ভিতরে। এর পরের ভিডিওতে প্রবলেম সেট 2 এর 9টা মাত্র প্রশ্ন আছে, সেই 9টা প্রশ্নও কিন্তু আমরা কমপ্লিট করে নেব।
তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, আর আমি ভিডিও দিতে থাকি। ঠিক আছে, টেক কেয়ার, টাটা, বাই।